গোলাপগ্রাম। দর্শনার্থীদের পদচারণায় মুখর গোলাপগ্রামগুলো। মিরপুর বেড়িবাঁধের পশ্চিম পাশে সাদুল্লাপুর, শ্যামপুর, মোস্তাপাড়া ইত্যাদি গ্রাম অবস্থিত। এসব গ্রাম জুড়ে রয়েছে গোলাপের রাজ্য। গ্রামের রাস্তার দুপাশ জুড়েই গোলাপের দেখা পাওয়া যায়। তাই এই গ্রামগুলো গোলাপের গ্রাম নামেই সবচেয়ে বেশি পরিচিত। ঢাকা থেকে সাভারের গোলাপের গ্রামে গিয়ে একদিনে কিভাবে ঘুরে আসা যায় তা জানাবো আজকের এই ভিডিওতে। আমার এই চ্যানেলটিতে আপনি নতুন হলে আপনাকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। ফেসবুক পেজও নিয়মিত সকল ভিডিও প্রকাশিত হচ্ছে। আমার এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সাথেই থাকুন। এখানে এসে খুব মজা করতেছি, খুব এনজয় করতেছি। আমার আম্মু আব্বু আমার সাথে আসছে, খুব মজা লাগতেছে। গ্রামের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা পথ। দুপাশে গোলাপের বিস্তীর্ণ বাগান। সাদুল্লাপুর, যা গোলাপগ্রাম নামেও পরিচিত, ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের তুরাগ নদীর তীরে অবস্থিত একটি পর্যটন আকর্ষণ। এই পুরো গ্রামটি নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখানকার গ্রামগুলোকে গোলাপগ্রাম বলা হলেও গোলাপ ছাড়াও বর্তমানে গ্রামগুলোতে অনেক ধরনের ফুল চাষ করা হচ্ছে, যেমন ঝাড়বেরা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা ইত্যাদি। রাজধানী ঢাকায় ফুলের চাহিদা মেটাতে এখানকার গ্রামগুলো ভূমিকা রাখে প্রায় ৮০ ভাগ। সাদুল্লাপুর গ্রামটি একসময় ভাওয়াল রাজার অধীনস্থ ছিল। বাণিজ্যিকভাবে এখানে প্রথম গোলাপ চাষ করা শুরু হয় ১৯৯০ সালে। গোলাপের চাষ লাভবান হওয়ায় ক্রমেই এসব এলাকার অনেকেই এর চাষে যুক্ত হতে থাকেন। ৭ নং বিরুলিয়া ইউনিয়ন, বাগনিবাড়ি ৫ নং ওয়ার্ড, মধ্যপাড়া এই গোলাপগ্রাম। এখানে যারা জনগণরা আমার ভূগোলে এসে গোলাপ কেনাকাটা করে, তারা মনে করেন যে আমি চাই ১০ টাকা রেট, তারা বলে যে ৪ টাকা বা ৩ টাকা বা ২ টাকা বা ৬০ টাকা এইসব ধরনের দাম বলে আর কি। তাদের সাথে মন মিলে তারপরে আমার মার্কেট অনুযায়ী গোলাপ বিক্রি করতে হয়। এই গোটা এলাকায় আর কি গোলাপগ্রাম। তবে এখানে খালি দেহের মতোই না, এখানে দেহের মতো আরও বহুত কিছু আছে। যেমন আছে এই পাশে আছে আইপিএল, আইডিএল, বঙ্কা ফায়ার রেঞ্জ গোলাপগ্রাম। এখানে ফায়ার রেঞ্জও আছে, দেহার মতো জিনিস। তারপরে আরও এই পাশে আছে আরও শুটিং স্পটও আছে পার্কিংয়ের জন্য। আর এই না শুধু এখান থেকে শুরু করে শ্যামপুর গোটা এরিয়া দইরা, শ্যামপুর মোস্তাপাড়া দইরা গোটা এলাকায় এটাতে গোলাপগ্রাম বলে। এটা এই মুখে মুখে মানুষের হয়ে গেছে। যেমন আছে আমার এখন আমরা ব্যানার দিছি যে এটা গোলাপগ্রামের মতন করে আর কি। এটা তাই হয়ে গেছে গোটা গোলাপগ্রাম। না না না, আসলে যেমন আছে ২-৪-৫০টা লোকের সাথে কথা বলতে বলতে তাদের ৫০টা লোকের সাথেই মন দিয়ে চলতে হয় আমার, ঠিক আছে? তাতে ওই 10টা লোকের মন 10 রকমের। কেউ একটু উত্তেজিত হইলে আমি বাস ঠান্ডা হয়ে যাই, যে তার সাথে কথা বলবো না, বাস সরে এসে পড়ি না, তার সে নাহলে চলে যায়, এইরকমভাবে আর কি। কাউকে আর কি বেজার করি না। এটা সবচেয়ে বেশি আসে ২১শে ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস, এইসব দিনে আর কি খুব লোক আসে এই অত্র এলাকায়। বিরুলিয়া ইউনিয়নে তো লোকজনের ছড়াই পড়ে। তখন একটা গোলাপ আমরা ১ পিস গোলাপ বিক্রি করি ২০ টাকা, ২৫ টাকা, ৩০ টাকা করে পিস। আর এখন তো মাত্র ওই ৫ টাকা চাইলে নিতে চাচ্ছে না, সেটা নিয়ে আর কি তর্ক বিতর্ক করতে হয়। কেউ বলতেছে ৩ টাকা, ৪ টাকা, কেউ আবার বলে 5 টাকা। তারে দিয়ে আমরা মার্কেট অনুযায়ী এখন কী করবো, আর তো আর 10 টাকা চাওয়া যায় না। আর আমার ক্ষেতের গোলাপ আমি এমনিতেই সবসময় ওই জনগণের কাছে আমরা সবসময় কম রেটে ফুল বিক্রি করার চেষ্টাই করি, যাতে বেশি নেন বিক্রি করতে পারি আর কি। পরবর্তীতে বিভিন্ন দেশ বিদেশি ফুল চাষ করতে শুরু করে এসব এলাকায়, যেমন মেরিন্ডা গোলাপ, চায়না গোলাপ, ইরানি গোলাপ, ঝাড়বেরা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা ইত্যাদি। গোলাপের চাষ এই অঞ্চলের মানুষের অর্থনীতিতে উন্নতিতে বড় ভূমিকা রেখেছে। গ্রামের পথের ধারে ঘেঁষে রয়েছে অসংখ্য গোলাপের বাগান। লাল গোলাপের আধিক্য বেশি হলেও এর মাঝেই কিছু সাদা গোলাপ, ঝাড়বেরা বাগানও চোখে পড়ে।
বিপুল পরিমাণের গোলাপের ক্রয় বিক্রয় দেখা যায় এই অঞ্চলের অলিতে গলিতে। লাল, নীল, হলুদ, গোলাপি, বেগুনি সহ বিভিন্ন রং ও আকৃতির গোলাপ রয়েছে এখানে। মূলত ঢাকা শহর থেকে খুব নিকটে হওয়ায় এবং প্রাকৃতিক সৌন্দর্য বেশ আকর্ষণীয় হওয়ায় এখানে দর্শনার্থীদের আগমন ঘটে সকাল বিকাল সন্ধ্যায়। বিশেষ করে ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের আনাগোনা সবচেয়ে বেশি দেখা যায়। এখানকার গ্রামগুলো ঘুরে শেষে অনেকেই তাজা গোলাপ কেনেন। গোলাপ গ্রামের কিছু সৌরভ মাখা স্মৃতি নিয়ে ফিরেন যার যার গন্তব্যে। রাজধানী ঢাকার আশপাশে অনেক বিনোদন কেন্দ্রে থাকা সত্ত্বেও যারা প্রকৃতির সান্নিধ্য ভালোবাসেন, যান্ত্রিক জীবনে ক্লান্তি দূর করতে একটু সময় বের করে ঘুরে আসতে পারেন লাল গোলাপের গ্রামগুলোতে। গোলাপের সৌন্দর্য দেখতে অনেকেই ঢল বেঁধে চলে আসেন সাভারের আশুলিয়া বিরুলিয়াতে। আসলে আমি যদি গোলাপ গ্রাম সম্পর্কে কিছু বলি তাহলে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত বলে শেষ করা যাবে না। বিকজ গোলাপ এমনই একটা ফুল যেখানে আসলে আমাদের মনের সৌন্দর্য বৃদ্ধি পায়, কখনো কমতি থাকে না। তো আজকে আমি এসেছি আমার বাসা থেকে মূলত এখানকার প্রোগ্রাম নিয়ে, যে অনেকের মুখে শুনি গোলাপ গ্রাম, এখানে হাজব্যান্ড ওয়াইফ আসে, পরিবার আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এখানে আসে। তো সবাই এখানে জিনিসটা অনেক বেশি এনজয় করে। তো আমি আমার ফ্রেন্ডদের কাছে শুনে এখানে আসছি, আসার পরে সবাই এখানে বলছে যে গোলাপ গ্রাম অনেক সুন্দর একটা এরিয়া, যেখানে শুধু গোলাপ আর গোলাপের চাষ। আর গোলাপ তো সৌন্দর্যের প্রতিভা, তাই না? ভালোবাসার প্রতীক হচ্ছে গোলাপ যেহেতু। আর যদি লাল গোলাপ সেখানে হয় তো আর কোনো কথাই নেই, যেহেতু আমরা ইয়ং জেনারেশন। তো আমি এখানে এসেছি আজকে ঘুরতে আসার পর ভালো লাগছে, এনজয় করছি। অনেক মানুষ আশেপাশে। তো অনেকের কাছে জিজ্ঞেস করেছি রেগুলারই কি এরকম মানুষ হয়, তো সবাই বলছে যে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে করে 2টা দিন বেশি মানুষ হয়, যেহেতু 2টা অফ ডে। সো আমি আজকে এসেছি, আজকে মূলত আমি আমার পরিবারের সঙ্গে এসেছি ঘুরতে। সবাই এখানে অনেক এনজয় করছি আর আমার অনেক ভালো লাগছে, কারণ এখানে দেখছি ছোট বেবিরা আছে, তারপরে যে বড় যেসব আপুগুলো আছে, অনেক আন্টিরা আছে, ফুল মাথায় ক্যারি করতেছে, লাইক গোল একটা করে খোপা বেঁধে ক্যারি করতেছে, অনেকে হাতে ক্যারি করতেছে লাইক দ্যাট। আমি এই যে হাতে ক্যারি করেছি, অনেক ভালো লাগতেছে। এই জিনিসটা সব থেকে বেটার, যে আবার সবাই বাগান থেকে চুজ করে ফুল ছিঁড়তে পারতেছে, আবার এক একজন এক একটা প্রাইসে কিনতেছে। বিভিন্ন আইটেমের ফুল পাওয়া যাচ্ছে এখানে, ব্ল্যাক গোলাপ, হোয়াইট গোলাপ, রেড গোলাপ, মানে সব কিছু অসাধারণ লাগতেছে প্রত্যেকটা জিনিসই। আর আমি অনেক এনজয় করতেছি, হোপফুল আমি নেক্সটে আবারও আসবো, অনেক এনজয় করতেছি। দিয়ে সময় যায়, ওইভাবে আসলে সময় পাই না। তো ছুটির দিনে বাচ্চা কাচ্চা, ভাই বোন, চাচাতো ভাই বোন নিয়ে আসলাম এখানে। আসলে মনে করছিলাম যে ওরাই মজা করবে, ওইখানে দেখা গেছে ওদের চাইতে মনে আমি একটু বেশি মজা করছি, অনেক বেশি মজা করছি। এই যে বাচ্চাগুলো আসছে, অন্যান্য দিন নর্মালি ওরা খাওয়ার ব্যাপারে বেশি ইন্টারেস্ট থাকে, আজকে সে খাওয়ার কথা কারো মুখেই নাই, সবাই শুধু ফুল আর ফুল। এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা মানে আমার এত ভালো লাগতেছে যেটা বলতে পারবো, এটা অনুভূতির ব্যাপার, এটা মুখে বইলা কাউকে বোঝানো যাবে না। এখানে আসা হচ্ছে মানে মূলত প্রথমে ওর অনেক এক্সকিউজ ছিল, বায়না ছিল, আসার অনেক ইচ্ছা ছিল, অনেকদিন ধরে বলা হচ্ছিল, আসবার করে আসা হচ্ছিল না যদিও, তবে আজকে সুযোগ হলো, ফাইনালি সময় হলো, তাই আসা হয়েছে। তো জায়গাটা বেশ ভালোই, খুব সুন্দর, অবশ্যই মনোরম একটা পরিবেশ, ভালো লাগতেছে দেখে। আর অবভিয়াসলি গোলাপগুলো তো দেখতে অবশ্যই সুন্দর, ভালোই লাগে। তো জায়গাটা অবভিয়াসলি খুব সুন্দর। হ্যাঁ, অনেকবারই বলা হয়েছে, আসা হয় না তো আজকে আমার বার্থডে বিশেষ করে, আর সে আমার ওয়াইফ হয়, তো আজকে মানে বায়নাটা একটু বেশি ছিল, না পূরণ করেও পারিনি, তো যার কারণে আজকে আসা। সব সময় একসাথে থাকতে চাই, এটাই বলতে চাই। আর এটাই আমাদের বিয়ের পরে ওর ফার্স্ট বার্থডে। ইচ্ছা ছিল অনেক দিন থেকেই যে গোলাপ গ্রামে আসবো, আর ওর বার্থডের দিনই আমার উইশটা ফুলফিল করলো, এই জন্য অনেক হ্যাপি। আর সবসময় একসাথে থাকতে চাই। থ্যাংক ইউ নিয়ে আসার জন্য আমাকে। শ্যামপুর গ্রামে প্রতি সন্ধ্যায় গোলাপের হাট বসে। হাটে পাইকারি ফুল কেনাবেচা হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ব্যবসায়ীর আনাগোনা ঘটে এই হাটে। গভীর রাত পর্যন্ত চলে এই হাট। এছাড়া মুস্তাপাড়ায় অবস্থিত সাধু মার্কেট সহ গ্রামগুলোর আনাচে কানাচে বিভিন্ন অলিতে গলিতে গোলাপ কেনাবেচা হয়। গোলাপের চাহিদা সারা বছরই বিদ্যমান থাকায় চাষিরাও সারা বছরই গোলাপ চাষের ব্যস্ত থাকেন।
তবে বিশেষ উৎসবের দিনগুলোতে চাহিদা বহুগুণ বেড়ে যায়। দর্শনার্থীদের চাপ থাকে ফুলবাগানেও। বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সব ধরনের ফুলের প্রধান গন্তব্য ঢাকা। বিরুলিয়া গ্রামগুলোতে 450 হেক্টর জমিতে গোলাপের চাষ হয়ে আসছে। তবে বছর বছর গোলাপের চাষের পরিমাণ বাড়ছেই, আর গোলাপ চাষে যুক্ত হচ্ছেন প্রায় 3000-এর অধিক কৃষক।